আমি তুমি বললাম কেন, সে কুদায় কুদায় একটু বাসা নিয়ে দৌড়ে আমার পিছন দেয়া লাভ আমার লাভ মেরে পালায়। হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন মোহাম্মদ মহসিন। চিকিৎসককে তুমি সম্বোধন করায় ডাক্তার ক্ষিপ্ত হয়ে তাকে লাথি মেরে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম মোহাম্মদ মাহবুবুল আলম মিলন। ডক্টর মিলন ধরো ওনার কাছে জরুরি বিভাগ, ওনার কাছে স্যার আমার এই অবস্থা সম্ভব করে। পরে উনি বলতেছে প্রাইভেট এক ডাক্তার এই হাবিবুর রহমান ওটা বলতেছে, স্যার আমি তো এনো আরো এক সপ্তাহ আমি ডাক্তার জায়গায় গেছি, ডাক্তার দেয়া গেছি, আমার এই বিষয়টা যে ডাক্তার যে আমার চিকিৎসা করে উনি বুঝতে আমরা আমার ভর্তি করে। পরে এই কথা বলার পরে সেই লোক ডাক্তার ডাক্তার মিলন উনি উনি বাসে বলতে আমার লগে ছেড়ে আলাপ করো, বালি আলাপ করো, খারাপ ভাষা গালি জ্বালা করতো, গালি করতেছে, এই ভাষার করতেছে আমার বউ গেছে বলতেছে। পরে আমি বললাম আমার অপরাধ হেনি যে আমি বললাম তুমি একজন ডাক্তার হইয়া তুমি খারাপ ভাষা এই ব্যবহার করতে পারো না, আমারও অপরাধী এইটুকুই অপরাধ। পরে পরে সে কি হয়েছে চেম্বারে বসে আছিল, পরে চেম্বারে চেয়ার সরাইয়া দৌড়ে আয়া, পরে আমি এই কথা বললে আমার বাতি যা আমারে নিয়ে পড়তে পরে সে কি হয়েছে ডাক্তার মিলন সে দূর থেকে দরজা খুলে দূরে আয়া পিছন দিয়ে আয়া আমার পিছন বা আমার লাগতে মারিয়া আমার ঘুষেছে। হ্যাঁ আমার লাগতে মাসে আমার ঘুষে। ঘটনাটি ঘটেছে 1 সেপ্টেম্বর। রোগীর স্বজনরা জানান 65 বছর বয়সী মহসিনের শারীরিক অবস্থার অবনতি হয় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক মাহবুব আলম মিলন রোগীকে ভর্তি না করিয়ে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে পরামর্শ দেন। এ নিয়ে রোগীর পরিবারের সঙ্গে বাকবিতণ্ডা হলে রোগীকে লাথি মেরে ও শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে আহত করেন বলে অভিযোগ ওঠে। আমি আমার স্বামী একবার আমরা ভর্তি ছিলাম 8 দিন পরে, বাসা দিয়ে 4 দিন পরে আমার স্বামীর আবার স্ট্রোক করছে, বলতেছে আমার বাম সাইড অবশ্যই মেরে আনতেছে। তারপর অনুমান 3টার সময় আসি, আপনার জরুরি বিভাগে আসে দিকে যে ডক্টর মিলন, পরে উনি কাছে আমি যাই, আগে কাগজপত্র জমা দিই, যে বলি স্যার আমরা তো মেডিকেল আগে ভর্তি ছিলাম 8 দিন, 4 দিন হচ্ছে বাসা গেছি, আমার স্বামীর এই সাইডটা মেরে আনতেছে। উনি বলতেছে যে প্রাইভেটে যান, আপনি অন্য ডাক্তার দেখা আসে। পরে বলছি স্যার আমরা গরিব মানুষ, আমরা প্রাইভেটে কেন যাবো, আমি তো আমার স্বামীর এই জায়গাটা আগে দেখাইছি, আপনি ভর্তি লেখে সাইড তাহলে আমাদের ডাক্তার আসে, উনি দেখায়, উনি যদি বলে আমরা অন্য জায়গায় নিয়ে যেতে আমরা নিয়ে যাই। পরে উনি বলতেছে এই তোরে কি আমি বুঝাইতে পারছি। পরে আমার স্বামী বলতেছে যে আপনি মহিলার সাথে আপনি সেট বেল্ট তুলতেছেন কেন। পরে বলছে তুই কেলে আপনি দেখুন লিখে লিখে আমারে তুমি কেলা, এটা করে আপনি রুমের ভিতর থেকে বেরিয়ে আইসা আমার স্বামীর ডাক্তার নিতেছে গা। পরে আমি স্যার আপনি কিন্তু কাজ আমার ঠিক করতেছেন, আমি একটা মহিলা মানুষ। পরে আমার স্বামী নিয়ে আমার বাইক নিয়ে গেছে, মানে অনেকটা দূরত্ব গেছে গা। পরে এন থেকে ডাক্তারে গিয়া আপনি জোরে 1 লাখ মারছে, লাখ মারার পরে আপনার এই যে বাম সাইডের যে জায়গাটা আমাদের তার বসে যে জায়গাটা আপনার 5 থেকে আমার সময় রক্ত যেতেছে, আর ঘুষি তাকে যদি দিতে মনে করেন ডাকে আমরা বা করে নি সময়। আমার স্বামী প্রতিবাদ করে পরে গিয়ে আমার স্বামী আমার ভাগ্নে নিয়ে যেতে তো এক সাইড অবশ্যই আনতেছে, তো নিয়ে যাইতেছে রাস্তার মধ্যে খাড়ে রাখতাম আছে, দূরে গিয়ে দৌড়ে গিয়ে অনেক দূরত্ব থেকে দৌড়ে গিয়ে লাগতাম আছে। তবে রোগীকে লাথি মারার মতো কোনো ঘটনা ঘটেনি। আত্মরক্ষার জন্য রোগীকে ধাক্কা দেওয়া হয়েছিল বলে জানান অভিযুক্ত চিকিৎসক। আমি বললাম যে এখন তো 3টা-4টা বেজে গেছে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি এখন তো বড় ডাক্তার হসপিটালে আপনারা জানেন 2টার পরে তো আসলে বড় ডাক্তার ওইভাবে থাকে না সারা তো রাউন্ডে। আপনার যদি সামর্থ্য থাকে আপনি প্রাইভেট একটু ভালো কোনো ডাক্তার দেখে আসেন, পরে ভর্তি হয়ে যান, ওনার চিকিৎসা চললো। একটু পরে ওনার আরো কিছু লোকজন নিয়ে এসে উনি আমাকে ধমকে হ্যাঁ আপনি ভর্তি দেন এই করেন। আমি বললাম আচ্ছা আপনারা যে এত বেশি মানে বেশি বুঝেন দেখে তো আপনাদের এই সমস্যা, এটা আমি একটু উষ্ণ প্রকাশ করছিলাম। পরে উনি এই বয়স্ক লোক উনি আমাকে বলতেছে এই তুমি কি বললা, তুমি খারাপ ব্যবহার করলা কেন, এই তুমি ইয়া করলা কেন, এই তুই বাইরে। পরে পরে উনি যখন তুমি বলছে তখন আমি রাগ করিনি, তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি তুমি বলছেন কিন্তু তা আমার তো আপনি করে বলা উচিত, ঠিক আছে। পরে না পরে উনি ডাইরেক্ট তুইতে চলে গেছেন যে তুই বেশি বুঝোস, তুই বাইরে আস, তুই দেখে নিবো আমরা এলাকার লোকাল। পরে এরকম কথা কাটাকাটির পর্যায়ে ওনার সাথে যে লোকজন যারা আছে ওনারা আমাকে ধাক্কাধাক্কি করতেছেন। পরে আমি ওনারে নিজের মানে সেলফ ডিফেন্সের খাতিরে ওনাকে জাস্ট হালকা ধাক্কা দিচ্ছি। আর ওনারা যেটা দাবি করতেছেন যে আমি ওনাদেরকে লাথি মেরে একাধিকবার চট থাপ্পড় মারছি, এটা পুরোপুরি মিথ্যা কথা। হাসপাতালের সহকারী পরিচালক জানান ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লিখিত
অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যদি তদন্তে তার বিরুদ্ধে এগুলি প্রমাণিত হয় তাহলে বিধি মোতাবেক তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই ঘটনার জন্য রোগীর স্বজনরা চিকিৎসকের শাস্তির দাবি করেন। আমরা গরিব মানুষ, ডক্টর মিলনের আমরা বিচার চাই। ডাক্তার মিলনের একটা শাস্তি হোক, যেন দ্বিতীয়বার আর কোনো রোগীর সাথে এই ধরনের বাজে বিহেভ না করতে পারে। ঘটনার পর মহসিনের ছেলে বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অভিযোগ দায়ের করেছে সৈয়দ নজরুল ইসলামের এক ডাক্তারের বিরুদ্ধে। তাই উক্ত ডাক্তার তার সাথে খারাপ আচরণ করেছে, এমনকি তার গায়ে হাত দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করতেছি। তদন্ত করার পরে যদি সত্যতা পাওয়া যায় আমরা আইনগত ব্যবস্থা নেব। চিকিৎসক ও রোগীর মধ্যে এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আসলে একটা অসুস্থ মানুষ যেভাবে হাসপাতাল থেকে দূরে মারা শিকার হয়ে আসে, তাহলে আমরা কোন বিষয়ে সে হাসপাতাল যাব? তানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।